শনিবার আর মঙ্গলবার নিমন্ত্রণ মানে বেশিরভাগ নিমন্ত্রণই হয় কালী পুজোর। তো আজকেও ছিল একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ। সেই জন্য এই শাড়িটা বের করে নিলাম আর এই ব্লাউজটা বের করে নিলাম। কেননা এই শাড়িতে একটু সবুজ সবুজ কাজ আছে, সেজন্য এই সবুজ কালারের ব্লাউজটা বের করে নিলাম। আমার মনে হলো এর সাথে ভালো ম্যাচ হবে এটা। আমার না সামনের ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, কেন বলো তো? ওই যে টেম্পল গ্লাস হয়, সেটা যেখানে ক্যামেরা হয় সেই জায়গাটা ফাঁকা থাকে, সেই গ্লাসটা না লাগিয়ে আমি বলেছি পুরো যেটা ফুল ঢাকা সেই গ্লাসটা লাগিয়ে দিতে সেফটির জন্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই ফুল পুরো ঢাকা গ্লাসটা লাগানোর জন্য ক্যামেরার জায়গাটা ফাঁকা না রাখার কারণে সামনের ক্যামেরাটা আমার একটু ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে। যাই হোক, সেটা খুললে আবার ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন লাগিয়েছি বলে আমি আর খুলতেও পাচ্ছি না সেটা। আমাদের পাড়াতেই একটা বাড়িতে কালী পুজো আছে আজকে, সেখানেই আমাদের নিমন্ত্রণ আছে। তো প্রত্যেকবারের মতো আমার নিমন্ত্রণ বাড়িতে যেতে যেতে লেট হবে, কেননা আমার হাজব্যান্ড আসবে, তারপরে আমি যাব। সেই জন্য একটু রাত করেই রেডি হচ্ছিলাম, প্রায় ঘড়িতে 9টা 9:30 বাজে তখন আমি রেডি হচ্ছি, কেননা প্রায় 10টার পরে আমি কালী পুজো বাড়িতে যেয়ে পৌঁছেছিলাম। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তারপরে একটু সিঁদুরটাও পরে নিলাম, একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। বেশি কিছু করব না, কোনো মেকআপ শেকআপ কিছু না, শুধু একটা টিপ, লিপস্টিক আর মাথাটা আঁচড়িয়ে নিয়েছি সুন্দর করে, একটুখানি পারফিউম লাগিয়ে নিয়েছি, যেহেতু গরমকাল একটা ঘামের ব্যাপার থাকে সেই জন্য। আমি না শাড়ি অনেক রকমভাবে পরাতে পারি অন্য কাউকে, মানে আমি অনেক রকম ডিজাইন করে আলাদা আলাদা স্টাইলে শাড়ি পরাতে পারি সুন্দর করে। কিন্তু আমি নিজে যখন পড়ি তখন মানে কুচি ধরার জন্য কেউ পাশে না থাকলে একটু প্রবলেম হয় নিজে নিজে শাড়ি পরতে গেলে। বাকি আমি কাউকে পরাতে গেলে অনেক রকম ডিজাইনের শাড়ি পরাতে পারি, কিন্তু নিজে পরতে গেলে ওই কুচি কী করে ধরবো বা কুচিটা মানে ভাঁজ পড়ে যায়, একটু প্রবলেম হয়। আমার পেছনে যে জলের ড্রামটা দেখতে পাচ্ছ, এটা দেখে এর আগের ভিডিওতে আমাকে দুজন কমেন্ট করেছিল, আগের মানে প্রায় 1 মাস আগে কমেন্ট করেছিল যে জলের ড্রাম ঘরে রেখেছো কেন? তো জলের ড্রাম ঘরে রাখার একটাই কারণ যে আমি জল খেতে ভুলে যাই, আমার মনে থাকে না সবসময় জল খাওয়ার কথা। সেহেতু আমার হাজব্যান্ড জলের ড্রামটা ঘরেই রেখে দিয়েছে যাতে মনে থাকে আর আমি যাতে ঘন ঘন জলটা খাই সেই জন্য। যাই হোক, রেডি হয়ে পৌঁছে গেছিলাম কালী পুজো বাড়িতে। যে দেখি একটা না জোড়া কালী পুজো হবে এখানে, তো সেই জন্য 12টার পরে পুজো শুরু হবে, তো সরঞ্জাম চলছিল। তারপরে আমরা খেতে বসে গেলাম। তো রান্নাবান্না এত সুস্বাদু ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে ফ্রাইড রাইস ছিল, ভেজ ডাল ছিল, আলুর দম, চাটনি, পাঁপড় আর লাস্টে ছিল পায়েস। প্রত্যেকটা রান্নাবান্নাই ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার অনেক গল্প হবে তোমাদের সাথে।